হ্যালো টিচার, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অ্যাট শোভন। আজকের ভিডিওতে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের লেটেস্ট নোটিফিকেশনে জানিয়েছে আগামী বছর মানে 2024 সালে আপনারা কতদিন ছুটি উপভোগ করবেন তার নোটিশ। এবং এই নোটিশে আমরা দেখে নেব কোন কোন দিন আপনাদের ছুটি দেওয়া হয়েছে, কতদিন ছুটি দেওয়া হয়েছে এবং রবিবার বাদে আপনারা কতদিন ছুটি আগামী বছর উপভোগ করতে পারবেন। সম্পূর্ণ এই ভিডিওতে আমরা দেখে নেব। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের 18/12/2023 নোটিশে হলিডে লিস্ট পাবলিশ করেছে। তো আমরা হলিডে লিস্টের একদম শুরুতে চলে যাচ্ছি। প্রথমেই জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলিতে 2024 সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2024। এই দিনগুলির মধ্যে কতদিন আপনাদের ছুটি বরাদ্দ আছে এবার আমরা পরপর দেখে নিই। বছর শুরুতে ইংরেজি নববর্ষ, তারপর স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, মকর সংক্রান্তি, আপনাদের পালনীয় দিন নেতাজি জন্মজয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, এরকম প্রত্যেক যে দিবসগুলো আছে এবং ছুটির দিনগুলো আছে যেগুলো ছিল সেগুলো পরপর একদিন করে ছুটি দেওয়া হয়েছে। সাথে সাথে দোলযাত্রাতে 2 দিন ছুটি আছে। হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী সেটা শনিবারে একদিন ছুটি আপনাদের দেওয়া হয়েছে। চৈত্র সংক্রান্তিতে একদিন ছুটি শনিবার দেওয়া হয়েছে। বাংলা নববর্ষের ছুটি এবার পড়েছে রবিবার। মে দিবস বুধবার, রবীন্দ্র জয়ন্তী বুধবারে। গ্রীষ্ম অবকাশ থাকছে আপনাদের 19 দিনের ছুটি। রবিবার বাদ দিয়ে আপনাদের গ্রীষ্ম অবকাশে থাকছে 19 দিনের ছুটি। নোটিশে জানানো হয়েছে যে 13/5/2024 থেকে 30/6/2024 আপনাদের এই গ্রীষ্ম অবকাশ থাকবে সোমবার থেকে সোমবার পর্যন্ত। এবং দিনের শুরুটা থাকছে ছুটির শুরুতে আপনার শনিবার থেকে ছুটি হবে, মানে রবিবার পড়ছে, তারপর সোমবার থেকে পরের সোমবার রবিবার হয়ে আপনাদের 19 দিনের ছুটি, মাঝে রবিবার থাকবে। সেখানে হয়তো আরও 2 দিন ছুটি এক্সট্রা হয়ে যাবে আপনাদের। এখানে গ্রীষ্মের অবকাশে আরও 2 দিন হয়তো এক্সট্রা ছুটি বেড়ে যাবে। এরপরে যে ছুটিগুলো আছে আমাদের নর্মাল ছুটি, রথযাত্রা, মহরম, বিদ্যালয়ের পালনীয় দিনগুলো ছুটি বিদ্যালয়ের পালনীয় দিন হিসেবে দেখানো হয়েছে, সেগুলো ছুটির মধ্যে রাখা হয়নি। আমরা সরাসরি চলে যাচ্ছি বড় ছুটি যেটা, সেটা হলো পুজো ছুটি। দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত যে ছুটি রবিবার বাদ দিয়ে সেটা রাখা হয়েছে আপনার 11 দিন, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। মানে আপনাদের স্কুল খুলবে শনিবার দিন। এখানে রবিবার যুক্ত হলে আরও হয়তো 2টো দিন আপনারা এক্সট্রা পাবেন, তাহলে মোট হয়ে যাচ্ছে আরও 2 দিন দিয়ে আপনাদের মোট হয়ে যাচ্ছে 13 দিন ছুটি পূজা অবকাশের। তারপর ছট পূজা, জগদ্ধাত্রী পূজা, গুরু নানকের জন্মজয়ন্তীর ছুটি থাকছে, বড়দিনের ছুটি একদিন হচ্ছে এবং আপনার বিদ্যালয় প্রতিষ্ঠার দিবস নিজ নিজ বিদ্যালয়ের জন্য একদিন করে ছুটি ধার্য করা হয়েছে। এবং সর্বমোট যে ছুটি সেটা রাখা হয়েছে মোট 16 + 23 + 26 65 দিন। মানে রবিবার বাদ দিয়ে আপনারা আরও 65 দিন ছুটি উপভোগ করতে পারবেন আগামী বছর। তাহলে বছর শুরুতেই ছুটির খবর দিয়ে আপনাদের আশা করি খুশি করতে পেরেছি। তাই খুশি হলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিউজের জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ছুটি উপভোগ করবেন।